এই হচ্ছে সুমেরু মহাবৃত্ত। Nice to meet you. আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছি। চলুন ঘুরে দেখি উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফিনল্যান্ড। এই হচ্ছে সান্টা ভিলেজ। এবার এইখানে এরকম ডিফারেন্ট বিল্ডিংস আছে, যার সব বিল্ডিংকেই দেখতে এরকম লাল লাল, আর এই লালটাই থিম এখানে। তো এইটা আমরা ঘুরে পরে হয়তো কিছুটা দেখবো, এখন কিছুটা তোমাদের দেখিয়ে দিই যে এইটা দেখো, এখানে হলো মিট স্যান্টা, এইখানেই স্যান্টা ক্লজ বসে। তো এখানে ঢুকে গিয়ে এরকম একটা অফিসিয়াল কাউন্টারে টিকিট কেটে এখানে স্যান্টা ক্লজকে দেখা যায়। ভেতরে অনেক সুভেনিয়ার শপ রয়েছে, আর এর প্রত্যেকটা জায়গাতেই মানে প্রত্যেকটা বিল্ডিংয়েই কিছু না কিছু হয়। তো এটা নিজেরাই মানে কিছু গাইড লাগবে না, এমনিই ঘুরে নিতে পারবে। যেমন এখানে দেখো তোমার দেখাচ্ছে যে সান্টা ক্লজ হলিডে ভিলেজ, এটা একটা হোটেল। তো 3 Ls। আর এখানে তারপর এখানে একটা স্নোম্যান রয়েছে খুব সুন্দর। তো এগিয়ে গিয়ে একটা আর্টিক সার্কেলের লাইন রয়েছে। তো এইগুলো সব আমরা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এন্টার করলাম আমরা এই দরজাটা দিয়ে, তারপর হচ্ছে সান্টা ক্লজের এন্ট্রি পয়েন্ট এটা। এখানে একটা সোভেনিয়ার শপও আছে, যেখানে এই যে রেনডিয়ারের জিনিসপত্র এবং রোভানিয়ামের বিখ্যাত সব সোভেনিয়ারগুলো এখানে পাওয়া যায়। এ এন্ট্রি হয় সান্টা ক্লজের দেখা করার জায়গায়। এই আমরা দাঁড়িয়ে আছি এখানে সান্টা ক্লজের জন্য। এইখানে সামনেই গেটটা, এইরকম একটা লাইন পড়েছে, একটু একটু করে দরজা খুলছে এবং তারপরে সেখান থেকে সান্টা ক্লজকে দেখা যায় হোপফুলি। এই এরা ঢুকছে এখন, আর ওইদিকে বসে আছে সান্টা ক্লজ। আস্তে আস্তে আমাদের উত্তেজনা বাড়ছে, আমরা খুব কাছে চলে যাচ্ছি সান্টা ক্লজের। কিন্তু দাদুকে 2 বছরে 2বার মিস করি, আবার কি, আবার কোনোই উত্তেজনা বাড়ায় কিছু। দাদুকে আমার খুব ভালো লাগে, সুইট লাগে। হ্যালো। Nice to meet you. Nice to meet you for the 3rd time now. Excuse me. My name is Mahu. I am meeting you for the 3rd time now. Okay, that's We came in March this year as well, and then 2021 as well. It's my husband, my father-in-law and mother-in-law. I remember. You remember me? How are you? তো এই ভেতরে কোনো পারমিশন ছিল না আমাদের রেকর্ড করার, তাই জন্য আমরা ভেতরে রেকর্ড করতে পারিনি। আর এখান থেকে বেরিয়েই এখানে এরকম কাসা বলে এগুলোকে, তো এরকম জায়গা আছে যেখানে তোমরা বেরিয়ে ছবিগুলো নিতে পারো। আর ওই যে দেখো সান্টা ক্লজ ওখানে বসে আছে। তো আমরা এই জাস্ট সান্টা ক্লজের সাথে দেখা করে বেরোচ্ছি। তো এখন নিয়মটা কিন্তু একটু বেটার করেছে। আমরা আগে যখন সান্টা ক্লজের সাথে দেখা করতে এসেছিলাম, তখন নিয়ম কি ছিল বলতো, যে তুমি ছবি তোলো না তোলো, তুমি সান্টা ক্লজের সাথে দেখা করলে ওরা ছবি তোলাটা মাস্ট, অ্যান্ড ছবির দাম নিচ্ছে ওরা 35 ইউরো, এটা ছিল। কিন্তু এখন কি করেছে যে তুমি দেখা করো ফ্রিতে, বাট ছবি তোলো অ্যান্ড ছবিটা প্রিন্ট করে দেবে। তো পার ছবি 35 ইউরো করে নেবে। তো মানে ধরে না অ্যারাউন্ড 3500 একটা ছবির দাম। সত্যি ছবির দাম না, সান্টা ক্লজের দাম 35। আর ওকে এত গিফট দিতে হয়, ওরও তো কিছু ইনকাম দরকার না, দাম ফালতু গিফট দিলে হবে না। সেটাও নয়, এটা তো একটা লাইক ছোটবেলা থেকে সবাই ভাবে যে সান্টা ক্লজ, তো সবাই তো আসতেও পারে না, না যারা পারে তাদেরকে ওই দামটা দিতে হবে। কেমন লাগছে কোয়েনা সান্টার সাথে দেখা করে? হ্যালো, তোমার সান্টা বললো বি গুড, কিন্তু গিফট দিল না। তোমার ভালো লেগেছে শুভদা? শুভদার ভালো লেগেছে মানে সান্টা সত্যি ভালো একটা কেউ, মানে কোয়েনাকে জড়িয়েও ধরেছে, আর কি চাই। দাদু একদম নাতনিকে জড়িয়ে ধরে। এবার আমরা যাব বাকি সব জায়গাগুলো। তো এটা হচ্ছে সেই পোস্ট অফিস, যে এখান থেকে সান্টা ক্লজ সারা পৃথিবীতে চিঠি পাঠায় বা চিঠি পায়। এই আমরা ঢুকছি এখন পোস্ট অফিসে। এখানে জাতি পোস্ট অফিস, যেখান থেকে সান্টা ক্লজ লোককে গিফট পাঠায়, চিঠি পাঠায়।
সান্টা ক্লজের কাছে অনেক চিঠি আসে সারা বিশ্ব থেকে। তো এই সেই পোস্ট অফিস। এইখানে এরকম ভাবে তুমি চাইলে চিঠি লিখতে পারো, চিঠি লিখে একটা সান্টা ক্লজের স্ট্যাম্প পাওয়া যায় এখানে, পোস্ট কার্ড আছে এখানে, আর এখানে স্ট্যাম্প আছে করে এখানে পোস্ট করে দিতে পারো, ক্রিসমাসে পাঠাতে পারো, জেনারেলে পাঠাতে পারো। এটা ডেলি মেল, এটা ক্রিসমাস মেল, মানে 2024-এ ক্রিসমাসে যাবে। আর এই সেকশনটাতে দেখো পৃথিবীর সমস্ত দেশ থেকে যত যত কার্ডস এসছে। দেখো এটা বুলগেরিয়া থেকে এসছে, এটা হল্যান্ড থেকে এসছে, এরকম বিভিন্ন জায়গা থেকে এসছে, ক্রোয়েশিয়া, হন্ডুরাস। ওই আমাদের ইন্ডিয়া থেকে যা চিঠি এসছে তাই এখানে রাখা আছে। ইন্ডিয়া থেকে কেন কম এসছে বলতো, ইন্ডিয়ার পোস্টের ইন্ডিয়া পোস্টের ডেলিভারি তো অতটা ভালো না, সেই জন্য মনে হয় ইন্ডিয়ার ডেটা অনেক কম। সব থেকে বেশি দেখছি ব্রাজিলিয়া, শ্রীলঙ্কারও প্রচুর আছে। শ্রীলঙ্কা বেশি ভালো বলছিস ইন্ডিয়া থেকে? শ্রীলঙ্কাতে বোধহয় ভালো ওদের পোস্টটা। তো এই দেখো এখানে 66 ডিগ্রি নর্থ। তো আমরা অলরেডি আর্কটিক সার্কেলের কাছে, তো সেই সাইনটাই এখানে রয়েছে। আর এখানে এরকম প্রচুর দোকান রয়েছে, এখান থেকে অরোরা হান্টিং এর জন্য বুক করতে পারো। এরপর আসছে এই জায়গাটা, যেখান থেকে সমস্ত বড় বড় শহরের রয়েছে কত ডিস্টেন্সে। আর এই দেখো নিউ দিল্লি দেখা যাচ্ছে। তো এইখানে দেখো এরকম সুভেনিয়ার শপস রয়েছে, তার সামনে এরকম আইস দিয়ে ডেকোরেশন করা। তো ওভারঅল সান্টা ক্লজ ভিলেজে তোমার হাঁটতেই ভাল লাগবে। আর এই ভিলেজে হাঁটতে হাঁটতেই প্রচুর জায়গায় প্রচুর জিনিস দেখতে পাবে। তো এইরকম সুভেনিয়ার শপস রয়েছে অনেকগুলো। তারপর এদিকে আছে রেনডিয়ারের ফার্ম, তো আমরা ওই দিকটাতেও যাব। আর এরপর আছে এইখানে যেখানে আর্কটিক লাইনটা দেখা যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, চলো সেটা দেখা যাক এখন। সেই আর্কটিক সার্কেল, এই হচ্ছে সুমেরু মহাবৃত্ত, মানে মহাবৃত্তের অ্যাকচুয়াল লাইনটা। মহাবৃত্তটা তো বিশাল বড়, মানে যেটা হলো নিচের দিকে কুমেরু মহাবৃত্তটা হলো আন্টার্কটিক সার্কেল, যেটা আমরা সবসময় ভাবি আন্টার্কটিকা বিশাল ঠান্ডা, ওই একটা কনসেপ্ট রয়েছে আমাদের কাছে। তো এইটা হচ্ছে সেই আন্টার্কটিকার আর এক ভাই, তো উত্তর মেরু আর কি, উত্তর মেরু যাওয়ার জন্য এটা হলো মহাবৃত্ত। এই হচ্ছে সেই মহাবৃত্তের এক্স্যাক্টলি 66 ডিগ্রি 32 মিনিটের লাইন। এই পেরিয়ে গেলাম 66 ডিগ্রি 32 মিনিট 56 সেকেন্ডে, 36 সেকেন্ডে। সুমেরু মহাবৃত্তের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু সুমেরু মহাবৃত্তের মধ্যে আমরা অনেকদিন ছিলাম, আমরা তো ছিলাম অনেক উপরে, বেরিয়ে গিয়ে আবার ঢুকে পড়েছি। ঢুকছি বেরোচ্ছি, সুমেরু মহাবৃত্তটা আমাদের কাছে বাড়ির মতন হয়ে গেছে। এইখানে দেখো সব দেশের পতাকা আছে, আর দেখো আমাদের ইন্ডিয়ার পতাকাও আছে এখানে। এইখানে আছে একটা হোটেল আছে, যেটা হলো স্নো হোটেল, মানে আইস হোটেল। তো আমরা একটা আইস হোটেল আমাদের আগের এপিসোডে দেখে থাকবে, আমরা লিভিতে দেখেছি, তাই আমরা এখন ওটাতে যাচ্ছি না। ওটা আমরা যেটা দেখেছি সেটা এটার থেকে বেশ বড়ই, আমরা আগের বার এটাতে গেছিলাম। বাট এটাতে একটু স্নো টিউবিং করা যায়, সেটা ভালো লেগেছিলো, লাস্টে এমনি ফ্রি ছিল। আর এখানে হচ্ছে রেনডিয়ার রাইড করা যায় এইখানে। তো এখানে এখন এগুলো সবই বন্ধ হয়ে যায় 5টার সময়। আমরা লাস্টবার এসে রেনডিয়ার রাইড করেছিলাম, সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো উপরে, সেখান থেকে দেখতে পারবে তোমরা আমাদের কেমন হয়েছে, এক্সপেরিয়েন্স হয়েছিল রেনডিয়ারে। হাস্কিটা অনেক বেটার আমার মনে হয়েছে, হাস্কিরও লিঙ্ক দিয়ে দেবো। দুটো ভিডিওই দেখো, মানে একটা ভিডিওতেই রয়েছে, তো তোমরা এই রাইডগুলো আমাদের সেই ভিডিওতে দেখতে পাবে। আর এখানে প্রাইসগুলো হলো, এখানে রেনডিয়ারটা এসেই টিকিট কাটা যায়, করে চলে যাওয়া যায় ভেতরে, কিন্তু হাস্কিটা তোমাকে আগে থেকে বুক করতে হবে। তো এইটা টিকিট কাউন্টার, এখানে টিকিট করে এইখানে লাইন দিতে হয়, চলে যাওয়া যায়। বাকি ডিটেলস তুমি আমাদের ভিডিওতে পেয়ে যাবে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সান্টা ক্লজ ভিলেজে, খুব ভালো রেনডিয়ার পাওয়া যায়। আমরা আগের বার এখানে লাঞ্চ করেছিলাম, খুব ভালো ছিল। আর এদিকে হচ্ছে লেডি স্যান্টার বাড়ি, সেটাও আমরা আগের বার গেছিলাম, তো সেই ভিডিও পাবে ওখানে।
আর এই সেই জায়গাগুলো, এইগুলোতে এখানে এরকম আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর লোকে হাত সেঁকতে পারে, কারণ প্রচন্ড ঠান্ডা তো তাই। এখানে বরফের পরিমাণটা দেখো, মানে একতলা পরিমাণ বরফ উঁচু হয়ে গেছে, মানে এত বরফ, মানে সত্যি বিশাল বরফ। আর এই যে সামনে দেখছো যেটা, সেটা হলো লেডি স্যান্টার বাড়ি। তো মিসেস স্যান্টা এখানে থাকেন। উনি খুবই ভালো মানুষ, খুব ভালো কথাবার্তা বলেন, মানে আমাদের সাথে আগের বার খুবই ভালো, অনেক গল্প জুড়ে দিয়েছিলেন লিটারালি। খুব ভালো লেগেছিল ওনার সাথে দেখা করে। আমরা গোটা প্লে লিস্টের লিঙ্কটাই আমরা দিয়ে দেবো ওইখানে। দেখো আমরা এবারে কিছু করছি না, যেহেতু একই জিনিস আমরা রিপিট করতে চাইছি না বলে আমরা আর কিছু করছি না। বাট আমরা এই সবকটা এক্সপিরিয়েন্স বা সবকটা রাইডে আগে একবার নিয়েছিলাম, তার ভিডিওগুলো আমি লিঙ্কেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, ওখান থেকেই সব আইডিয়া পাওয়া যাবে। দাম হয়তো প্রাইস হিসেবে কিছু হয়তো এদিক ওদিক বেড়ে গেছে হবে, কিন্তু মোরাললেস অ্যাক্টিভিটিগুলো একই রকম আছে। গুড মর্নিং এভরিওয়ান, এই আমরা চলে এসেছি আজকে আবার সান্তা ভিলেজে করতে হাস্কি রাইড। আজকে আমরা করব না, হাস্কি হাগিংটা আমরা করার চেষ্টা করব। এখানে দেখো এরকম ছোট ছোট ইগলু টাইপের রেস্টুরেন্ট, ওটা একটা রেস্টুরেন্ট ক্যাফে ওটা। আর এইটা হলো হাস্কি পার্ক, যেখানে আমরা যাচ্ছি। এইখানে সামনেই পার্কিং আছে, হাস্কি পার্কের সামনেও পার্কিং আছে, আর সান্টা ক্লজ ভিলেজ ঢোকার মুখেও পার্কিং আছে। যেরকম প্রাইস দেখা যাচ্ছে, দেখতে যাচ্ছে 10 ইউরো পার্ক ভিজিটের জন্য, আর হাস্কি হাগিং এর জন্য 15 ইউরো। এইটা হচ্ছে সেই হাট, আর এইটারই উল্টো দিকে রয়েছে হচ্ছে হাস্কি রাইডস। অ্যাকচুয়ালি 10 ইউরো, সেটা দেখে আমি ভাবছিলাম যে এত সস্তা, এরকম তো আগে ছিল না। তো 10 ইউরোটা হলো জাস্ট টু এন্ট্রি ইন দ্য পার্ক, তো তার জন্য 10 ইউরো। আর ওই হাস্কি হাগিং এসবের জন্য 15 ইউরো। আর মানে এটা অ্যাডিশনাল লাগবে যদি তুমি রাইড করো। রাইড হলো জাস্ট 500 মিটারের জন্য 35 ইউরো পার পারসন, তার সাথে অ্যাডিশনাল 10 ইউরোটাও লাগবে, মানে 45 ইউরো পার পারসন এটা লাগবে যদি তুমি 500 মিটারের রাইডটা করো। তো আগের বার আমরা করেছিলাম 2 কিলোমিটার রাইড, আর হাস্কিতে আমি বলবো যে 2 কিলোমিটার রাইড না করলে এটা অতটা ফান হবেই না। তো ওটা করে মানে 45 ইউরোই তোমার চলে যাবে, তার থেকে তুমি আরেকটু বেশি দিয়ে, আর খুব বেশি তফাৎ থাকে না, মানে এটা 35 আর ওটা 500, মানে 4 টাইমস হবে এরকম নয়। তো ওটা হয়তো আর 10-15 ইউরোজই এক্সট্রা, তার সাথে গিয়ে তুমি ওই 2 কিলোমিটার রাইডটা করতে পারবে। আমাদের ওখানে একটা ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, কি হাস্কি পার্ক বলে, ওইখানে একবার চেক করতে, যদি ওখানে ওদের কোনো অ্যাভেলেবেল স্লটস থাকে। এই এখানে অলরেডি একটা লাইন হয়ে গেছে খালি পার্কে। শুভদা এখন খালি পার্কে ভিজিট করতে চাইছে। কেমন লাগছে শুভদা? হাস্কিকে হাগ করবে কি? পারবে না, একটু ভয় লাগবে। এই দেখো আমরা ঢুকে পড়েছি, আর এই সব মিষ্টি মিষ্টি হাস্কি গুলো সব রয়েছে এখানে, রেস্ট নিচ্ছে। আমাদের ঝামুর মতন সব ঝামুর বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে। এই হাস্কি রাইড আমরা আগের বার যেটা করেছিলাম, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটো। এদের নির্দিষ্ট কিছু টাইম স্লটস আছে। এইগুলো হচ্ছে সব 500 মিটারে। আর এখানে যদি দেখতে পাও, প্রত্যেকটা খাঁচায় ওদের হাস্কিগুলো রয়েছে, যাদেরকে নির্দিষ্ট খাবার দেওয়া হয়, ওষুধ, খাবার, সব কিছু ওদের ওয়েলফেয়ারের জন্য সব রকম ব্যবস্থাপনা করা আছে। আর এরা এক রাউন্ড দৌড়ে এরকম রেস্ট নেয়, বরফ খায়, তারপর আবার গেটিং রেডি ফর দ্য নেক্সট ওয়ান। এগুলো কি সাইবেরিয়ান হাস্কি? হ্যাঁ। আর আমাদের যেগুলো কলকাতায় পাওয়া যায় সেগুলো কি সাইবেরিয়ান হাস্কি না? সাইবেরিয়ান হাস্কি হয়। ও আচ্ছা। কলকাতায় খুব কষ্ট হয়ে যাচ্ছে, এত ঠান্ডা ভালোবাসে এরা। দেখছি তো এই ঠান্ডার মধ্যে বরফ খাচ্ছে। হ্যাঁ, আর ঠান্ডার মধ্যেই শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। মানে ঠান্ডাটা চাইছে, এখন টেম্পারেচার একটু বেড়ে গেছে, তো ওরা খুব ঠান্ডাটাকে ওরা এনজয় করতে পারে। মানে এখন গরম বেড়ে গেছে, ঠান্ডা বেড়ে যায় না।
হাস্কি হাগিং এর জায়গাটা আলাদা। হাগিং এর জন্য অ্যাকচুয়ালি এদের মধ্যে থেকেই নির্দিষ্ট কয়েকজনকে প্রত্যেকদিন এক একজনকে টার্ন থাকে, তাদেরকে বের করে কয়েকজনকে। এবার আমরা ঢুকছি হাস্কি হাগিং এর জন্য, সব খোলা থাকবে, ওপেন। তোর সিটটা নিচ্ছে না কেন? পেট ভরে গেল নাকি? তো এরা এরকম ঢুকে এরকম কিছু ট্রিট দিয়েছে যাতে এদেরকে দেয়া যায়, আর তারপর এরা এটা খাবে। ও খাবার না পেলে এরকম করলে কি করে হবে? খাবার ছাড়া পাত্তা দিচ্ছে না এখন, আগে খাবারগুলো শেষ হয়ে যাক তারপর আদর খেতে মন দেবে। একটাকে দে, ও এসছে কতক্ষণ ধরে। তো এই হাস্কি হাগিং এর সাথেই ভলেন্টিয়াররা বলছিল যে কিভাবে ওদের মেনটেন করে বা ওরা রেস্কিউ করেও আর কি, বিভিন্ন জায়গা থেকে আর কি এদের রেস্কিউ করেও নিয়ে এসছে অনেকবার। তো সেইখানের সব গল্পই আর কি এখানকার ভলেন্টিয়াররা বলছিল। আর এরা প্রত্যেকেই মানে এত ট্রেন্ড, তো এরাও প্রচুর কেয়ার করে এদের, মানে নির্দিষ্ট সময় খেতে দেওয়া, তাদের শরীরের দিকে ধ্যান দেওয়া, সব কিছুর দিকেই এদের নজর রয়েছে। কেমন লাগলো? দারুণ লাগলো, বিকজ আগের বার আমরা করেছিলাম হাস্কি রাইড করেছিলাম খালি, তো রাইডের পর একটুখানি তখন বসতে দিত মানে হাস্কিদের সাথে, তাই আমি তখন বসতে পেরেছিলাম, বাট অতক্ষণ না, মানে 1-2 মিনিটের পরেই বলতো চলে যেতে। বাট এখানে মানে যতক্ষণ খুশি হাস্কিদেরকে খাওয়াও, খেলো আর কি, তো খুবই আলাদা লাগলো। তো ভালো করেছি আমরা এটা এবার করেছি, কারণ একই জিনিস দুবার করার থেকে একটু ডিফারেন্ট তো হলো। তো আগের বারে যদি তোমরা আমাদের হাস্কি রাইড না দেখে থাকো তো সেটা আগে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নিও। আর এটা তো রইলই তোমাদের জন্য। ঝামু তো রাগ করবে, ঝামু একটু কই না? কেমন লাগলো? দারুন, এত সুইট ওরা, কিন্তু ওদের একটা প্রবলেম আছে, প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে খাবার দিলে ওরা আসবে, নালে আসছে না। বেসিক নিড আর কি, ঘুষ দাও তবে আসবে। একটা বাড়ি দিলেন নাকি? একটাকে যদি তুলে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। অনেক সুইট, একদমই ওরা অ্যাগ্রেসিভ না, আর ওয়েল ট্রেন্ড, খুব ওয়েল ট্রেন্ড। এইখান থেকে এটা হচ্ছে ড্রপিং পয়েন্ট, আর এদের অফিসটা রয়েছে স্যান্তা ভিলেজের মধ্যে। ওখান থেকে খোঁজ নিতে হবে, 30 মিনিটের হচ্ছে মিনিমাম রাইড, তারপর সেখান থেকে এইখানে ড্রপ করে দেবে। এই আমরা আবার চলে এসেছি এখন রোভানিয়ামি স্টেশনে। তো এখান থেকে আমরা এখন গাড়ি লোড করব, আর করে তারপরে নিয়ে যাব হেলসিঙ্কিতে। মানে আসার সময় দেখে থাকবে আমরা পাসিলা থেকে লোড করেছিলাম, নিয়ে রোভানিয়ামিতে নামিয়েছিলাম। এখন রোভানিয়ামিতে লোড করছি, আর পাসিলাতে গিয়ে নামাতে পারবো। তো এইখানে এলাম, এরকম আমাদের উঠে যেতে বললো এদিক থেকে। এবার দেখো এইদিকে ট্রেনে ঢুকে যাব। তো এইখানে ঢুকছি। তো এই আমরা ঢুকে পড়েছি, আর এখানে এরকম লক লাগিয়ে দিচ্ছে। ওই 4টে চাকায় এরকম লক লাগিয়ে দিল। তো এবার আমরা জাস্ট এখন এই ট্রেনে উঠে, এখানে ট্রেনেরটা কেমন আমি আগে দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না। তো এই এপিসোডটা তাই জন্য এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ জানিও কমেন্টে, কারণ তোমাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি, আর সেটা পড়তে খুব ভালো লাগে আমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো বাকি বন্ধুদের সাথে, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।